এই বয়সে আমাকে চিন্তা করতে হবে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব ইনশাআল্লাহ, এবং সেটাকে ধরে রাখা, সেটাকে তৈরি করার যে দায়িত্ব, সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই পৃথিবী তৈরি করার জন্য সকল উপাদান দিয়েছেন। এভাবে যদি হিসাব করে দেখা যায় যে পৃথিবীর প্রায় সকল সম্পদের মূল উপাদানগুলো কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। পৃথিবীর নিয়ন্ত্রণটা এখন মুসলমানদের হাতে রয়েছে। এখন দরকার হলো মুসলমানদের একদল এমন লোক যারা যোগ্যতার দিক থেকে, দক্ষতার দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে গড়ে তুলে এই তেল, গ্যাস, কার্পাস, পামল এগুলোকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতন সক্ষমতা, সে সকল উপাদান সবগুলোই মুসলিমদের মাঝে বিদ্যমান, কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারছি না। আমাদের প্রয়োজন একদল লোক যারা এ সকল উপাদানকে ব্যবহার করে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে মুসলিম উম্মাহ। সুপ্রদর্শক, এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এমন বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। এ সময় তিনি বিশ্বের মুসলমানদের নানা সম্পদের উৎস সম্পর্কে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেছেন এবং তাদেরকে দক্ষ হয়ে এ সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করার সক্ষমতা নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আমরা দেখে আসবো বিস্তারিত। শুরুতেই আল্লাহর দেওয়া বিধান কোনো প্রাপ্তির পর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে কাঙ্ক্ষিত দৃশ্যত সফলতা জিপিএ 5-এর জন্য কবুল করেছেন। আমার জুবায়ের ভাই অত্যন্ত চমৎকারভাবে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে তিনি যতটা না খুশি হয়েছেন তার সফলতায় তার চেয়ে অনেক বেশি আনন্দিত হয়েছেন, আনন্দের অশ্রু সজলে সজ্জিত হয়েছেন তার সম্মানিত মা। আমার মাকে যেই আল্লাহ তাআলা এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, আমরা জিপিএ 5 প্রাপ্ত ভাইদের এই অনুভূতি আল্লাহর কাছে ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একই সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, শ্রম ব্যয়ের মধ্য দিয়ে যে সাধনায় তোমরা উত্তীর্ণ হয়েছো, জিপিএ 5 পেয়েছো, এর জন্য তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে উত্তম ফুলগুলোর শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, জিপিএ 5 অত্যন্ত আনন্দের একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতি। কিন্তু এই জিপিএ 5 যতটা না আনন্দের, তার চেয়ে নিজের জন্যে নিজের কাঁধে একটা দায়িত্ব তুলে নিয়ে নিজের বোঝাকে আরেকটু বাড়ানোর সামিল। মনে রাখবে যে জিপিএ 5 তুমি পেয়েছো, এটা চূড়ান্ত সফলতা নয়, বরং আরও বড় সফলতার জন্য আরও কয়েক গুণ গতি বাড়িয়ে দিয়ে চেষ্টা করার একটা যাত্রার শুরু। এই জন্য বলা হয়ে থাকে, দিস ইজ নট দ্য এন্ডিং, দিস ইজ দ্য স্টার্টিং অফ ইউর সাকসেস। তোমার সফলতার যাত্রা শুরু মাত্র এটা। এ কারণে যারা জিপিএ 5 পায়নি, এরকম অনেক বাবা মাই আছে, তাকে বলবে না তুমি ডাক্তার হোক, তাকে বলবে না তুমি ইঞ্জিনিয়ার হোক, তাকে বলবে না তুমি বিসিএস ক্যাডার হোক। কিন্তু আমরা যারা জিপিএ 5 পেয়েছি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতা সবাই বলবে, আলহামদুলিল্লাহ তুমি জিপিএ 5 পেয়েছো, এখন কিন্তু তোমাকে ডাক্তার হতে হবে, তাই না, ইঞ্জিনিয়ার হতে হবে। তার মানে হলো যে আমি নিজে থেকেই আমার ভবিষ্যতের পরিশ্রমের একটা নতুন ক্ষেত্র তৈরি করে নিয়েছি। এটাকে বলা হয় ইনডোমিটেবল থার্স্ট ফর বিং সাকসেস। সফল হওয়ার জন্য অদম্য বাসনা তৈরি করতে হবে মনের মধ্যে। কেমন বাসনা? একটা মরুভূমিতে কেউ যদি পিপাসার্ত হয় আর দেখা যায় যে দূরে কোথাও পানি দেখা যাচ্ছে, সেই পিপাসার্ত মানুষটি কিন্তু হেঁটে সেখানে যাওয়ার চেষ্টা করবে না, দৌড়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তোমার সেই দৌড় প্রতিযোগিতায় নামতে হবে, চেষ্টা শুরু করতে হবে। তো মানুষের প্রবণতা কি জানেন? মানুষের প্রবণতা হলো যে কোনো সফলতার পর তার মধ্যে একটা রিল্যাক্স চলে আসে, যে আলহামদুলিল্লাহ এসএসসিতে বা দাখিল আমি জিপিএ 5 পেয়েছি। বাবা মাও ভালো ভালো রান্না করে খাওয়াবে, নতুন জামা কিনে দিবে, কিছুদিন পর কুরবানির ঈদ আসে, কক্সবাজারে ঘুরতে যাইতে দিবে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাইতে দিবে। আর নিজেরও মনে হবে আমি কি হনুরি, আই হ্যাভ বিকাম বিলিয়নায়ার লাইক বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস। তাদের মতো আমি কিছু হয়ে গেছি। সবাই আমাকে বলছে, বাহ, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, ইউ হ্যাভ অ্যাচিভড জিপিএ 5, খুব ভালো করেছো, বুকটা ভরে যাবে। এমনি তো গরমের দিন, নিজের মধ্যে আরও একটা গরম গরম ভাব চলে আসবে। কিন্তু এই গরম ভাব যত আসবে, এইটাকে কন্ট্রোল করতে যত বেশি আরাম করব, যত বেশি নরম বিছানা খুঁজব, ভবিষ্যৎ তত অন্ধকার হইতে থাকবে। যারা বুদ্ধিমান, যারা মনে করে যে আমার এই জিপিএ 5 আলহামদুলিল্লাহ আমার একটা পুঁজি মাত্র, এখন মূলত আমার নেক্সট বিজনেস শুরু হলো, তারা এটাকে আরেকটু শক্ত করার জন্য, মজবুত করার জন্যে, তার যাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করে।
পৃথিবী বিখ্যাত জায়ান্ট কোম্পানিগুলোর অন্যতম হলো গুগল। এখন গুগলের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লাজলু বক, তিনি তার একটা প্রেজেন্টেশন উল্লেখ করেছেন যে পৃথিবীতে এখন যারা ভালো রেজাল্ট করে তার মাত্র 14% আছে যারা জীবনে সফলতা অর্জন করে। তাহলে বাকি সফল ব্যক্তিরা কোথা থেকে আসে? তার মানে হলো 86% কামস ফ্রম দ্য ফেলিউরস। এবং তিনি সেটা উল্লেখ করেছেন, এইটাকে সবাই সমর্থন করে। মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের মার্ক জুকারবার্গ, ডেল কোম্পানির নাম শুনেছেন এবং দেখেছেন আপনারা, ডেলের মাইকেল ডেল, উবারের ট্রেভিস গালানিক এবং হোয়াটসঅ্যাপের জেন কাও, তারা সবাই এটাকে রিটুইট করেছে। এখন পর্যন্ত টুইটারের যুগ পর্যন্ত তারা রিটুইট করে বলেছে, আমরা ডোন্ট ওয়ান্ট ইউর ডিগ্রি, আমরা তোমার ডিগ্রি চাই না, উই নিড ইউর স্কিল, আমি তোমার দক্ষতা চাই। এবং তারা বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব ইন আওয়ার কোম্পানি, তুমি যদি আমাদের কোম্পানিতে জব পেতে চাও, ইউ নিড নট টু সাবমিট ইউর ডিগ্রি সার্টিফিকেট। তোমার যে জীবনে জিপিএ 5 কতটা পেয়েছো এই সার্টিফিকেটগুলো আমাকে দেওয়ার দরকার নাই, বাট ইউ মাস্ট মেনশন ইউর স্কিল। তুমি জীবনে কতটুকু দক্ষতা অর্জন করেছো, হাউ স্কিল ইউ আর, তুমি কতটুকু দক্ষ, ইউ হ্যাভ টু মেনশন ইট। এটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, খেয়াল করবেন, এই তথ্য প্রযুক্তির কারণে, ফেসবুকের কারণে, বিনোদনের কারণে আপনার মধ্যে এক ধরনের জিপিএ 5 পাওয়ার পর উড়ার মানসিকতা তৈরি হবে। আই হ্যাভ বিকাম বাটারফ্লাই, আমার এখন ডানা তৈরি হয়েছে, আমি যে কোনো জায়গায় যেতে পারবো। এই জন্য এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন, তিনি বলেছেন, ডোন্ট রান আফটার বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের মতো উঠতে শেখার দরকার নেই, গ্রো ফ্লাওয়ার্স, বাটারফ্লাই উইল কাম ইমিডিয়েটলি। তুমি নিজে একটা ফুল হও, একটা ফুলের কাছে হাজারটা বাটারফ্লাই এসে কী করবে, ধরা দিবে। তিনি বলেছেন, ইফ ইউ আর এ থিঙ্কার অফ রোজ, তুমি যদি নিজেকে একটা গোলাপের মতো চিন্তা করতে পারো, আলটিমেটলি ইউ উইল বি আ রোজ গার্ডেন, খুব শীঘ্রই পরিণতিতে তুমি একটা গোলাপের বাগানে পরিণত হবে। ডু ইট, অ্যাপ্লাই ইট, এটাই রিয়েলিটি। নো পেইন নো গেইন। যদি পরিশ্রম করা না যায়, সফলতা অর্জন করা যাবে না। এজন্য বলা হয়ে থাকে, আমারে ধূপ না পুরালে গন্ধ নাহি ডালো, আমারে দ্বীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। কোনো একটা দ্বীপে যদি আলো না জ্বালাও, তাহলে সেটা আলো দিবে না। তোমার দেহের মধ্যে আলহামদুলিল্লাহ যে পরিশ্রম শক্তি আছে, সেইটাকে ব্যয় করতে পারলে এই পরিশ্রমী শক্তি তোমার জীবনকে রঙিন করে তুলবে। যে বন্ধুরা আমরা যারা মুসলমান, আমাদের জন্যে আল্লাহ তাআলা ইমানি শক্তি নামক যে মহাশক্তি দান করেছেন, এই শক্তিকে যদি শানিত করা যায়, এই শক্তিকে যদি যথাযথ ব্যবহার করা যায়, তাহলে এই শক্তির বলে তোমার জীবনের সফলতার পথ অনেক বেশি সহজ এবং সম্প্রসারিত হয়ে যাবে। এই পৃথিবীকে মুসলমানদের জন্য বাসযোগ্য করার পরিকল্পনা না করি, তাহলে আমরা হেরে যাব, মুসলিম উম্মাহ হিসেবে আমরা হেরে যাব। খেয়াল করে দেখেন, বেলফোর ঘোষণার মধ্য দিয়ে 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। সেই থেকে এই ফিলিস্তিনের উপর যে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, নির্লজ্জভাবে পৃথিবীর সকল আইনকে উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মাকদাসকে নিজেদের করতলগত করার জন্য যে ষড়যন্ত্র করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে এই প্রজন্ম যদি গড়ে না ওঠে, নিজেদেরকে যদি তৈরি না করে, তারা আমরা সত্যি সত্যি হেরে যাব। প্রিয় বন্ধুরা আমার, খেয়াল করে দেখেন, 1947 সাল থেকে কাশ্মীরে সমস্যা শুরু হয়ে, সেইখান থেকে কাশ্মীরে প্রায় প্রতিদিন হাজার হাজার মা বোনকে মেরে ফেলা হচ্ছে, লক্ষ লক্ষ ভাই বোন সেখানে এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছে। আফগানিস্তানে প্রায় 40 বছর হত্যাযজ্ঞ চলেছে। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা সেখানে প্রায় 15 লক্ষ লোককে হত্যা করেছে। 2003 সাল থেকে ইরাকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে আমেরিকা সেখানে যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধে শুধুমাত্র 2011 সাল পর্যন্ত জাতিসংঘের তথ্য অনুযায়ী 4 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক মুসলমানকে শহীদ করা হয়েছে, যেটা জাতিসংঘ তথ্য দিচ্ছে। আর বিশ্বস্ত সূত্রের, সরকারি সূত্রের বাইরে বলছে প্রায় 9 লক্ষ লোককে সেখানে হত্যা করা হয়েছে। 2011 সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার মধ্য দিয়ে যেই যাত্রা শুরু হয়, সেই যাত্রায় এখন পর্যন্ত গৃহযুদ্ধে বছরে প্রায় প্রতি বছর 25,000-এর বেশি মানুষ সেখানে হত্যা করা হচ্ছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত মিশরে বছরে প্রায় 7,000 লোককে হত্যা করা হচ্ছে।
আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে 1 বছরেই প্রায় 11 লক্ষ লোককে বাস্তুচ্যুত করা হয়েছে। আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা যদি মনে করি যে আমার ঈমান রয়েছে, আমরা যদি মনে করি এই পৃথিবীর এক প্রান্তে আমার একজন মুসলিম ভাই আক্রান্ত হলে আমার দায়িত্ব রয়েছে আমি সেই ভাইকে রক্ষা করব, আমার সেই ভাইয়ের আগামী ভবিষ্যৎকে এরকম অন্ধকারাচ্ছন্ন হতে দিব না, তাহলে এই বয়সে আমাকে চিন্তা করতে হবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব ইনশাআল্লাহ, এবং সেটাকে ধরে রাখা, সেটাকে তৈরি করার যে দায়িত্ব সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই পৃথিবী তৈরি করার জন্য সকল উপাদান দিয়েছেন। খেয়াল করে দেখেন, পুরো পৃথিবীর পেট্রোল উৎপাদনের প্রথম হলো উপসাগরীয় দেশগুলো, যেগুলো অ্যারাবিক কান্ট্রি, যেগুলো মুসলিম কান্ট্রি। ফসফেট পৃথিবীর অন্যতম উপাদান। এই ফসফেট উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মরক্কো, যেটা মুসলিম দেশ। রাবার উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মালয়েশিয়া, দিস ইজ অলসো মুসলিম কান্ট্রি। টিন উৎপাদনে পৃথিবীর প্রথম হলো মালয়েশিয়া, যেখানে প্রায় পৃথিবীর 35% টিন উৎপাদিত হয়ে থাকে। কার্পাস উৎপাদনে পৃথিবীর প্রধানতম দেশ হলো ইরাক, যেখানে প্রায় 80% কার্পাস উৎপাদন হয়ে থাকে। কোলাম্বাইট ধাতু নামক একটা বিশেষ ধাতু রয়েছে, যে ধাতু পৃথিবীকে নিয়ন্ত্রণ করে পুরো নাইজেরিয়া, যেটি মুসলিম কান্ট্রি। পাম অয়েল উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মালয়েশিয়া, দিস ইজ অলসো মুসলিম কান্ট্রি। পৃথিবীর তেল এবং গ্যাস উৎপাদনের প্রায় 80% কেম ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। স্বর্ণের প্রায় 65% কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। কয়লার উৎপাদনের 60% কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। রাবার এবং পাট উৎপাদনের প্রায় 75% কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি হিসাব করে দেখা যায় যে পৃথিবীর প্রায় সকল সম্পদের মূল উপাদানগুলো কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ। পৃথিবীর নিয়ন্ত্রণটা এখন মুসলমানদের হাতে রয়েছে। এখন দরকার হলো মুসলমানদের একদল এমন লোক যারা যোগ্যতার দিক থেকে, দক্ষতার দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে গড়ে তুলে এই তেল, গ্যাস, কার্পাস, পাম অয়েল এগুলোকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম যে জিনিসটি থাকতে হবে সেটা হলো দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া একটা দেশের জন্য নিজেকে গড়ে তোলা সম্ভব নয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, সুজলা সুফলায় সুন্দর বাংলাদেশে 17 রকম উপাদান থাকার পরও বাংলাদেশের পৃথিবীর আশ্চর্যজনক ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। বাংলাদেশে রয়েছে দ্য লার্জেস্ট সি বিচ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে রয়েছে গ্যাসের খনি, বাংলাদেশে রয়েছে অমূল্য সম্পদ, মানব সম্পদ। বাংলাদেশের পর্যটন শিল্প পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো। বাংলাদেশে রয়েছে মানুষে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে থাকার এক অনন্য নিদর্শন। সেই সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ এতদিন পরেও কেন ধুকে ধুকে পড়ছে? একটা দ্রব্যপণ্যের ঊর্ধ্বগতি যখন শুরু হয়, এটাকে কেন নিয়ন্ত্রণ করা যায় না? এই বাংলাদেশ শুধুমাত্র একদল সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের এই অবস্থা। সুতরাং যদি বাংলাদেশকে, সুজলা সুফলায় সুন্দর বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কন্ডিশনে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে আপনাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের দুর্নীতি বিরোধী শক্তি হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আপনি আগামী দিনে পুলিশের আইজি হবেন, সেনা প্রধান হবেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন নিজেদের মানকে এই জায়গায় নিয়ে যাবেন যে আপনার ব্যাপারে কেউ ন্যূনতম এই ধরনের প্রশ্ন করার সুযোগ পাবে না। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় যে জিনিসটি দরকার সেটা হলো সঙ্গ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী ছাত্র শিবিরের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি কথা দিচ্ছি, ছাত্র শিবির আপনার সারা জীবনের বন্ধু হয়ে থাকবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির আজকে যেভাবে আপনাকে হাতে ধরে এনে জিপিএ 5 পাওয়ার পর সহযোগিতা দিচ্ছে, আপনি যখন ইন্টারমিডিয়েট বা আলেমে ভর্তি হবেন সেখানে সর্বাত্মক সহযোগিতা আপনাকে ছাত্র শিবির দিবে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কলেজে পড়বেন, মেডিকেলে পড়বেন, যে কোনো জায়গায় আপনি পড়বেন, ছাত্র শিবির আপনাকে পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সঙ্গ দিবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের সেই সঙ্গের সঙ্গী হয়ে আপনারা যদি পথ চলতে পারেন, এই পথ চলার অন্তিম গন্তব্য সফলতা ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে হবে, নো দাই সেলফ। নিজেকে চিনুন। নিজেকে চিনতে না পারলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। আর নিজেকে চিনতে হলে নিজের রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মনের মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে, হু ইজ মাই ক্রিয়েটর? কে আমার সৃষ্টিকর্তা? ওয়াই ডিড হি ক্রিয়েটেড মি? তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন? হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মাই ক্রিয়েটর? হোয়াট ইজ দ্য ডিউটি টু হিম? কেন আমাকে সৃষ্টি করেছেন? তার প্রতি আমার কর্তব্যটা কি? আমার প্রতি তার পক্ষ থেকে দায়িত্বটা কি? আমি তার প্রতি কী কর্তব্য পালন করবো? অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন ইন দি হিয়ার আফটার লাইফ? পরবর্তী জীবনে, পরলৌকিক জীবনে, আখিরাতে আমার সাথে কি ঘটবে? হোয়াট ইজ দ্য প্রিপারেশন ফর মি? সেজন্য আমার প্রস্তুতি কতটুকু? হোয়াট উইল বি আস্কড? কী জিজ্ঞাসা করা হবে আমাকে সেখানে? অ্যান্ড হোয়াট উইল বি দ্য আনসার? সেজন্য আমার উত্তরের প্রস্তুতির কতটুকু? কী উত্তর আমি দিব?
আমি যদি আমার নিজেকে চিনে, আমার রবকে চিনে সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে আমি সত্যিকার মেধাবী, সত্যিকার বুদ্ধিমান, সত্যিকার কার্যকরী ভূমিকা আমার ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে আমি রাখতে পারবো। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার হলো চরিত্রবান মানুষ হওয়া। নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ কার উইদাউট ড্রাইভার। চরিত্রের মূল উৎস হলো ধর্মচর্চা, দিন চর্চা, ইসলাম চর্চা। ইসলাম চর্চা ছাড়া, দিন চর্চা ছাড়া, কোনো গল্প পড়ে, কোনো সিনেমা দেখে কোনো মানুষ কোনোদিন সৎ হয়নি, ভালো মানুষ হয়নি। কিন্তু কোরআন পড়ে, বাইবেল পড়ে, ইসলামী আন্দোলনের যে বইগুলো রয়েছে সেগুলো পড়ে লাখো মানুষ এই পৃথিবীতে সৎ মানুষ হয়েছে, গুণী মানুষ হয়েছে। এই জন্য প্রত্যেক দিন, ইফ ইউ আর এ মুসলিম, ইউ মাস্ট স্টাডি দ্য হোলি কোরআন এভরিডে। তোমাকে প্রত্যেক দিন কোরআন পড়তে হবে। ইউ মাস্ট নো দ্য ইনার নলেজ অফ দি কোরআন। কোরআনের যে বিতর্কত রহস্য সেটা আপনাকে জানতে হবে। ইউ মাস্ট অ্যাপ্লাই দিস টু ইউর লাইফ। এটা আপনার জীবনে অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে হবে। দেন ইউ উইল বি দ্য সাকসেসফুল ক্যারেক্টারফুল লাইফ। চরিত্রবান এবং সফল মানুষ তখনই আপনি হতে পারবেন। সেজন্য ভাইরা আমার, আমাকে কোরআন চর্চা করতে হবে, দিন চর্চা করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইফ ইউ আর এ মুসলিম, ইউ মাস্ট গো টু মস্ক এভরিডে 5 টাইমস। প্রত্যেক দিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করতে হবে। তাহলে আপনি আপনার নিজেকে সত্যিকার অর্থে চরিত্রবান, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। আপনি যদি সত্যিকার অর্থে যোগ্য মানুষ হতে চান, তাহলে আপনাকে তাকওয়াবান হতে হবে। আল্লাহকে ভয় করা ছাড়া, তাকওয়াবান হওয়া ছাড়া এই একবিংশ শতাব্দীতে একজন মানুষ নিজেকে খাঁটি মানুষে পরিণত করতে পারবে না, দেশের জন্য উপযোগী মানুষে পরিণত করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা যারা জিপিএ 5 পেয়েছি, আমাদের জন্য একটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে জিপিএ 5 এর জন্য বাছাই করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর পথে বেশি বেশি করে চলে আল্লাহর দেওয়া দিনকে সমাজে বাস্তবায়নের জন্য নিজেরা সেখানে সম্পৃক্ত হয়ে হাতে হাত রেখে ছাত্র শিবিরের সাথে পথ চলে আগামীর সফলতাকে নিশ্চিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেভাবে ডাকে সাড়া দিয়ে দিনের জন্য, নিজের সফলতার জন্য, আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এই জন্য সম্পৃক্ত হয়েছি। আগামী দিনে ছাত্র শিবিরের হাতে হাত রেখে সহযোগিতা করে ছাত্র শিবিরের সঙ্গে সঙ্গী হয়ে জান্নাত পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি এবং জান্নাতে যারা আমরা যেতে পারবো তাদেরকে আল্লাহ তাআলা আজকের মতো সফলতার সাথে জান্নাতে পৌঁছার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাত, আমরা যারা রব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকবে তাদের জন্য রয়েছে জান্নাত, এবং তোমরা যখন সেই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আপনারা দেখেছেন যারা বড় ব্যক্তিত্ব তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়, দরজা খুলে দরজা দারোয়ান দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে বলে থাক, স্যার আসেন আসেন আসেন। আল্লাহ বলছেন যারা আমরা জান্নাতি হব তাদেরকে সংবর্ধনা দিয়ে জান্নাতের সেই দারোয়ানরা বলবে, স্যার আসেন ঢুকেন। আর ভিতরে দাঁড়িয়ে থাকা হাজারো ফেরেশতা আপনাকে দেখে বলবে, ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ার এই শান্তিময়, সফলতাময়, আনন্দময় জিপিএ 5 এর পর আমরা যারা সেই আখিরাতের জান্নাতের সফলতা, সৌন্দর্যপূর্ণ সালাম পাওয়ার উপযোগী হব, তারাই প্রকৃতপক্ষে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা অর্জন করে সেই সৌন্দর্যপূর্ণ সালাম এবং সংবর্ধনা পাওয়ার উপযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা। সুপ্রদর্শক, সাবেক শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।